বাসুদেব কৃষ্ণ পৌণ্ড্রককে গান্ধার রাজ শকুনির অনেক অনেক প্রণাম। একটু ভুল করে ফেললেন মামাশ্রী, আমাকে পৌণ্ড্রক ভেবে নিলেন। বাসুদেব কৃষ্ণ? হ্যাঁ মামাশ্রী, আমি হলাম কৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ পৌণ্ড্রক। এই সমস্ত বিশ্বে শুধু তুমিই আছো শকুনি, যে বিশ্বাস করে, জানে এই সত্যি যে আমি হলাম কৃষ্ণ, আমি হলাম ভগবান। বাকি সকলে শুধুমাত্র বহুরূপী। সত্যি ভগবান, এই জন্যই তো আমি সাহায্য নিতে এখানে এসেছি। আপনার আশীর্বাদ বজায় রাখুন। আর মহারাজ, তাড়াতাড়ি দুর্যোধন আর সুভদ্রার মধ্যে বিয়েটা দিয়ে দিন। আমি বলেছি রাধাকে যে ও যেন সুভদ্রাকে রাজি করায় তোমার ওই ভাগ্নে দুর্যোধনকে বিয়ে করতে। মহারাজ, রাধার কোন রকম সন্দেহ? কিভাবে সন্দেহ করবে আমাকে রাধা? আমাকে কোনো কিছু বলার আগে 10 বার ভেবো, বুঝলে? অর্থাৎ হস্তিনাপুর আর তারকার সন্ধি নিশ্চিত তো? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। নৃত্য করো শকুনি, সুখের দিন আসতে চলেছে। ছেড়ে দাও, তুমি পারবে না এসব। শুধু একটা কথা মনে রেখো শকুনি, একবার এই বিবাহ হয়ে গেলে তারপর ওই কৃষ্ণকে আমি এই দ্বারকা থেকে বাইরে বের করেই ছাড়বো। তারপরে এই সমস্ত দ্বারকা আর এই দ্বারকার প্রত্যেকটা কণা শুধুমাত্র আমার হবে, আর আমি হব দ্বারকাধীশ। নিশ্চয়, আমিও এই সময়ের জন্য অপেক্ষা করছি মহারাজ। আমাদের যা কাজ করার তা কৃষ্ণের অনুপস্থিতিতেই করতে হবে। যদি ওই কুটিল চলে আসে তাহলে? এরও সমাধান আমার কাছে রয়েছে শকুনি। প্রণাম। প্রণাম গুরুদেব। ওঠো দুর্যোধন। প্রণাম। প্রণাম। ইনি হলেন রাধা। ভালো, খুব ভালো। প্রণাম। প্রণাম প্রণাম। কৃষ্ণের রাধা, মন ভরে গেল। যে কৃষ্ণের ব্যাপারে জানবে তো সে রাধার সম্পর্কেও জানবে, এটা স্বাভাবিক। আপনারা আসুন আমার সাথে। শ্রীকৃষ্ণ এলেন না? আমি দেখে আসছি। কৃষ্ণ, কখন থেকে তোমায় খুঁজছি। ওখানে সবাই বিয়ের জন্য কথা বলতে যাচ্ছেন, তোমার ওখানে থাকা উচিত। না রাধা, সবার সাথেই দেখা হয়েছে, আর কারোর সাথে দেখা করতে চাই না। আমি তো শুধু তোমার সাথেই দেখা করতে চাইছিলাম রাধা। তোমাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার ছিল। একটা কথা বলো, দুর্যোধনকে বিয়ে করার বিষয়ে তুমি সুভদ্রার সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি কথা বলেছি, আর আমি দুর্যোধনকেও দেখলাম। আমার মনে হয় তোমার একবার বিষয়টা ভেবে দেখা উচিত। ওর মধ্যে একটা নেতিবাচক দিক আছে, জানি না কেন, কিন্তু মনে হয় না ও সুভদ্রার যোগ্য। দুর্যোধনই হলো উচিত পাত্র। আর রাধা, যখন আমি আর দাদা দুজনেই বলছি যে দুর্যোধন হলো সব থেকে যোগ্য, তাহলে তুমি কেন এত ভাবছো? এত চিন্তা করো না, বোঝার চেষ্টা করো। এর ফলে দুটি রাজ্যের মধ্যে সন্ধি হয়ে যাবে। কত বড় ব্যাপার এটা। আর দেখো রাধা, এত ছোট একটা কাজ তোমায় দেওয়া হয়েছে, আর সেটাও তুমি পূরণ করতে পারছো না। আমি হলাম শ্রীকৃষ্ণ রাধা,
আমি তোমাকে যা করতে বলবো কোনো প্রশ্ন ছাড়াই তোমার সেটা পূর্ণ করা উচিত। চিন্তা করো না। কিন্তু যদি সুভদ্রা দুর্যোধনকে ভালোবাসতে না পারে? ভালোবাসতে না পারলে ভালোবাসাতে হবে। রাধা, ভালোবাসাই তো সবকিছু হয় না, রাজনীতি বলেও কিছু আছে। এবার কি বলি, এই দেখো, এই হলো প্রেম আর এই হলো লাভ, বুঝলে? রাজ্যের লাভ। আর দেখো, অনেক সময় এই লাভ প্রেমের থেকেও অনেক বড় হয়ে যায় রাধা। এই বিবাহের পেছনে সেই লাভ রয়েছে। দেখো, এত চিন্তা করো না, তোমার সাথে কৃষ্ণ রয়েছে, নিশ্চিন্তে থাকো। তোমার কৃষ্ণ সব কিছু সামলে নেবে রাধা। তোমায় শুধু এইটুকু সুনিশ্চিত করতে হবে যেন দুর্যোধনের সাথে বিবাহের জন্য সুভদ্রা হ্যাঁই বলে, তারপর সবকিছু শুভই হবে। তোমার কৃষ্ণের এটাই ইচ্ছে রাধা, তুমি তা পূর্ণ করো, আমি আমার বাকি কাজ পূর্ণ করি। আসছে রাধা। আমি বুঝে গেছি, এই আমার কৃষ্ণ হতেই পারে না। কৃষ্ণের এরকম মানসিকতা নয়, কৃষ্ণ নিজেই প্রেম। তাহলে প্রেমের থেকে বেশি ওর কাছে কি করে কিছু হতে পারে? কিন্তু যদি এ আমার কৃষ্ণ না হয়, তাহলে কৃষ্ণ কোথায়? কি ব্যাপার, আমি যাওয়ার পরে দ্বারকা যেন একটু বেশিই পাল্টে গেছে, নিজের কৃষ্ণকে স্বাগত অস্ত্র দিয়ে। কিসের কৃষ্ণ বলো তো তুমি? একে ধরে নাও। আমাদের তো আগেই খবর দেওয়া হয়েছিল যে কৃষ্ণ নামের একজন বহুরূপী এখানে আসতে চলেছেন। সে কি, আপনারা বুঝে গেছেন আমি বহুরূপী? তা নয় তো কি, শ্রীকৃষ্ণ আমাদের সবকিছু বলে দিয়েছেন। উনি সবকিছু জানতেন যে তুমি এখানে বহুরূপী সেজে অবশ্যই আসতে চলেছো। এবার চলো দ্বারকাধীশের কাছে, উনিই তোমাকে শাস্তি দেবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। ভগবান আর ভুল, এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয়। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। এবারে আপনারা বলবেন যে ভগবান, ভুল, এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? অনেক বড় মিল আছে। না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয়, বরং এদের বিজয় মন্ত্রটাও এক। ভগবানকে মানুন, তাকে বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, স্বীকার করে নিলে, সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন। যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয়। তাই মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়াও অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন সুখী থাকবেন। রাধা রাধা।